নমস্কার বন্ধুরা, চিকেনের অনেক রেসিপি তো আপনারা খেয়েছেন বা দেখেছেন। আজকে আমি বানিয়ে দেখাবো চিকেনের একটা ইউনিক রেসিপি। তা হলো চিকেন গার্লিক রোস্ট। এই রেসিপিটি বানাতে খুব কম সময় লাগে আর খেতেও লাগে দুর্দান্ত। তার জন্য আমি 500 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। এবার লবণ আর হলুদ আর দিয়ে দেব 1 চামচের মতো আদা রসুনের পেস্ট আর কিছুটা লেবু রস মাখিয়ে ম্যারিনেট করে রাখবো মিনিট 15 মতো। মাখানোর সময় বেশ ভালো সুন্দর করে মাখিয়ে নিতে হবে, তাহলে সমস্ত মশলাগুলো মাংসের মধ্যে চলে যাবে। আমার মাখানো হয়ে গেছে, এটাকে আমি সরিয়ে রাখলাম মিনিট 15 মতো। এরপরে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি একটা গ্রাইন্ডার, তাতে 1 চামচের মতো জিরে আর ধনিয়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। এগুলো দিয়ে একটা আমি গুঁড়ো তৈরি করে নেব। আরও দিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। এইভাবে আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। খুব স্মুথ আমি তৈরি করে নিই। এইভাবে মশলাটা করে নিতে হবে। এরপরে এর সঙ্গে আমি দিয়ে দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ও তা হবে 1 চামচের মতো। আর দিয়ে দেব কয়েক কোয়া ছাড়ানো রসুন। যেহেতু এটা গার্লিক চিকেন হবে, সেহেতু এখানে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। দিয়ে সুন্দর একটা আমি মশলা তৈরি করে নিয়েছি। এই মশলাটা খুব স্মুথ হবে না, এইভাবে দরদরা টাইপের হবে। এরপরে গ্যাসের উপরে প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে সরষে তেল দিয়ে দিলাম। সরষে তেলটা যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ আমি অপেক্ষা করতে থাকি। সরষের তেলটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে। যতক্ষণ না এর মধ্যে একটা গোল্ডেন কালার আসছে ততক্ষণ নাড়তে হবে। 3 থেকে 4 মিনিট ভালোভাবে নাড়লেই এটা তৈরি হয়ে যাবে। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে। দেখুন পেঁয়াজগুলো কেমন সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে। এই পর্যায়ে আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে দিয়ে দিলাম। মাংস দেওয়ার পরে অনবরত এটাকে নাড়তে হবে, নাহলে মাংসগুলো তলায় বসে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম, দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নিলাম। ঢাকনা খুলে নিয়েছি, দেখুন মাংসটা কেমন সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর কিছুটা কালারও চেঞ্জ হয়ে গেছে। এইভাবে কয়েকবার ঢাকনা চাপা দিয়ে রান্না করে নিতে হবে। কারা কারা এইভাবে রেসিপিটি করেছেন তারা একবার কমেন্টে জানিয়ে যাবেন। আবারও ঢাকনা খুলে নিয়েছি, দেখুন মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর চারদিক থেকে কেমন সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই রেসিপিতে কিন্তু একটুও জল আমি ব্যবহার করব না। পুরো রেসিপিটি কিন্তু এভাবেই মিডিয়াম টু লো আঁচে ঢাকা চাপা দিয়েই রান্না করতে হবে, তবে এর টেস্ট হবে দ্বিগুণ। চিকেনটা আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে 3 থেকে 5 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মাংসের মধ্যে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। ভালো করে উল্টে পাল্টে কষিয়ে নিতে হবে। আজকের রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরপরে আমি কিছুটা কারি পাতা অ্যাড করলাম,
আবারও ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি। কারি পাতা দিলে এর ফ্লেভারটা দারুণ হয়। এর সঙ্গে কিছুটা কুচনো ধনেপাতা অ্যাড করলাম। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে মেশাতে হবে। এরপরে আমি লেবুর রস অ্যাড করলাম। একটা লেবুর হাফটা আমি ম্যাগনেটের সময় লাগিয়েছিলাম, আর হাফটা আমি এখন দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। আপনারা এতে ব্যালেন্সের জন্য মিষ্টিও অ্যাড করতে পারেন, তবে এর ফ্লেভারটা দারুণ হয়। একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটি কেমন হয়ে থাকে তা একবার কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যেসব বন্ধুরা আজকে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটি আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এরপরে ঢাকনা চাপা দিয়ে রাখবো যতক্ষণ না আমি পরিবেশন করছি। এরপরে আমি দেখুন পরিবেশন করছি। আজকের রেসিপিটি কেমন হয়েছে তা কমেন্টে জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও একটা অন্য কোনো রেসিপিতে।